তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক? এরপরে প্রশ্ন হলো, নামাজে রুকু এবং সিজদা যে তাসবিহ বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে? সারা রাত না ঘুমিয়ে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যাবে কিনা? ফরজ গোসলের সময় ওযু না করলে শুধু যদি ফরজগুলো আদায় করি তাহলে আমার ফরজ গোসল আদায় হবে কিনা? ফরজ গোসলের সময় যদি আপনি ওযু না করেন, শুধুমাত্র ওযুর ফরজগুলো আদায় করছেন, কুলি করছেন, নাকে পানি দিয়েছেন, শরীর ধৌত করছেন, গোসল হয়ে যাবে। গোসলের ফরজ গোসলের সুন্নত পদ্ধতি কি? সুন্নত পদ্ধতি হলো সর্বপ্রথম ওয়াশরুমে যাওয়ার পর, টয়লেটে ঢোকার পর আপনার শরীরে বা কাপড়ে যে নাপাক যদি কোথাও লেগে থাকে তাহলে সে নাপাকগুলো ধুয়ে আগে ওই জায়গাটা আগে পরিষ্কার করবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো বিসমিল্লাহ বলে সুন্দর করে আগে ওযু করবেন। ওযুর সব কাজগুলো করবেন, শুধু পাও ধোয়া বাকি রাখবেন। এরপরে তৃতীয় কাজ হলো পুরো শরীরে পানি ঢেলে ভালো করে ঢেলে গোসল করবেন। কোথাও যেন পানি পৌঁছে না এমন যেন না হয়, সব জায়গায় পানি পৌঁছাবেন। এরপর বের হয়ে আসার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে আসবেন। ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। এটা হলো ফরজ গোসলের পদ্ধতি। কেউ যদি ফরজ গোসলের সময় এইভাবে ওযু করে গোসল না করে, তার ফরজ গোসল হয়ে যাবে, কিন্তু তার এই গোসলটা আদায় করার কারণে, সুন্নাত পদ্ধতি পালন না করার কারণে সওয়াবটা থেকে বঞ্চিত হলো, বাকি ফরজ আদায় হয়ে যাবে। সারা রাত না ঘুমিয়ে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলে ফজিলত পাওয়া যাবে কিনা? তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে রাতের শেষ পরে যে নামাজ আদায় করা হয়। এখন কেউ যদি নাই ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তিনি যদি শেষ রাতে নামাজ পড়েন, তিনি এই নামাজটা পড়ার কারণে তাহাজ্জুদের সওয়াব পাবেন। তাহাজ্জুদের অর্থ যদিও ঘুম থেকে উঠে নামাজ পড়া, কেউ যদি নাই ঘুমায় পরিপূর্ণ, তারটাও তাহাজ্জুদ হিসাবে বিবেচিত হবে এবং পরিপূর্ণ তাহাজ্জুদের সওয়াব তিনি লাভ করবেন। এরপরে প্রশ্ন হলো, নামাজে রুকু এবং সিজদা যে তাসবিহ বা দোয়া পাঠ করা হয় তা কি বেজোড় পড়তে হবে নাকি জোর পড়লে কোনো সমস্যা হবে? রুকু সিজদার তাসবিহ, রুকুতে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সিজদা সুবহান রাব্বিয়াল আলা পড়ি। এই তাসবিহ দুইটা ছাড়াও কিন্তু আরো তাসবিহ আছে, আমরা অনেকে জানি না। যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম ছাড়া আরো তাসবিহ আছে, সিজদাতেও আছে একই তাসবিহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করা হচ্ছে। আবার আরেকটা আছে সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রুকু সিজদাতে পড়তেন। আমরা শুধু একটাই শিখছি, ওইটাই মুখস্থ রাখছি, অথচ আরো দোয়া আছে। তো যাই হোক, এই তাসবিহগুলো আমরা রুকুতে যখন পাঠ করব, কয়েক রকমের তাসবিহ পাঠ করা যেতে পারে, যেগুলো হাদিসে বর্ণিত আছে সবগুলো। তো এই তাসবিহগুলো কি জোর পড়তে হবে না বেজোড় করতে হবে? এর উত্তর হলো যে নামাজের মধ্যে তাসবিহগুলো যদি বেজোড় হয়, বেজোড় পাঠ করা হয় তাহলে উত্তম, ভালো। কিন্তু জোর পড়লে যে নামাজ হবে না তা কিন্তু না, জোর পড়লেও নামাজ হয়ে যাবে। অতএব এই তাসবিহগুলো আমরা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, এরকম বেজোড় সংখ্যক বার চাইলে আমি একেবারে অনেক সময় ধরেও পড়তে পারি, সে সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদা, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে অনেক লম্বা সময় নিয়ে করতেন। আপনি নামাজে যত বেশি সময় দিবেন, আপনার মালিকের সাথে তত বেশি আপনার কানেকশন গড়বে, কানেক্টেড হতে পারবেন তত বেশি। অতএব নামাজে অনেক সময় দেওয়ার চেষ্টা করা। আমরা তো হুলস্থুল করে নামাজ পড়ি, এই জন্য আল্লাহর সাথে কানেকশন হয় না, দোয়াও কবুল হয় না। আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করেন আল্লাহর সাথে, এটা পাওয়ার হাউসের সাথে কানেক্টেড হওয়ার মতো, নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার মতো। আপনি যখন যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনি আল্লাহর কাছে আপনার চাওয়াগুলোকে পেশ করতে পারবেন। এই জন্য রুকু সিজদা লম্বা সময় দিবেন, রুকু সিজদার তাসবিহগুলো যত বেশি সংখ্যক পারেন পড়বেন, এবং সেগুলো বেজোড় সংখ্যক বারই পড়তে হবে এমন কোনো কথা নাই। জোর হয়ে গেলেও নামাজ হয়ে যাবে, তবে বেজোড় সংখ্যক বার হওয়াটা উত্তম। ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা, কারণ আল্লাহ বেজোড়, তিনি বেজোড়কে পছন্দ করেন। এই হিসাবে বেজোড় সংখ্যক বার করা ভালো। তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া পড়া হয় সেটা কি বাধ্যতামূলক? তারাবির নামাজের 4 রাকাত পর পর যে দোয়া আমরা পড়ি, এটা কোনো হাদিসে বর্ণিত নয়, না এটা পূর্বসূরি কোনো সালাফ পড়েছেন। এটা আমাদের সমাজে প্রচলিত সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, লম্বা একটা দোয়া। এই দোয়া আপনার কোন কোন ফতোয়ার কিতাবে আছে, কিন্তু এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত,
না খোলাফা রাশেদ থেকে প্রমাণিত, না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত। তারা তারাবির 4 রাকাত পর পর এরকম কোনো দোয়া পড়তেন না। একসময় আমাদের সমাজে অনেক যুবকরে তারাবির নামাজে ডাকলে বলতো যে ভাই এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি, এটা একসময় বলতো। এখন আর আলহামদুলিল্লাহ সে অজুহাত দেওয়া হয় না, মানুষ অনেকে জানে। তারপরে অনেক এলাকাতে, বরং বেশিরভাগ গ্রামাঞ্চলে এখনো এটা আছে। 4 রাকাতের পরে সবাই সুবহানাজিল মুলকে, মুসল্লিরা সবাই ইমাম সাহেব সহ টান দেয়। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা কোনো সুন্নাহ সম্মত আমল নয়। কথা কি বুঝতে পারছেন? অতএব তারাবি নামাজের 4 রাকাতের পর তাহলে কি করবেন? বসে থাকবেন। আপনি চাইলে জিকির আজকার করতে পারেন, চাইলে ওযু ইসতিনজা লাগলে করতে পারেন, চাইলে কিছু খাইতে পারেন, এটা রেস্টের টাইম। কিন্তু শরীয়ত আপনাকে কোনো বাইন্ডিংস দিয়ে দেয় না যে এই দোয়া পড়বেন। অতএব মন গড়া কোনো দোয়া বানিয়ে সেটাকে তারাবির অংশ করে নেওয়া ঠিক হবে না। ফরজ নামাজের পর ইমাম সাহেবকে সালাম দেয়া যাবে কিনা? আমাদের দেশে কোথাও কোথাও আছে, মিশরীদের মধ্যে, আরবিয়ান কান্ট্রিগুলোর অনেক দেশে মানুষের মধ্যে এটা অনেক বেশি আছে যে সালাম ফিরানোর পর, জামাতে নামাজ পড়ার পর ইমাম সাহেবকে যায় সবাই হাত মিলায়, অনেকে সালাম দেয়। এটা কোনো সুন্নাহ দ্বারা সাবেত নয়। যে ইমাম পিছন নামাজ পড়ছেন, হয়তো নামাজের আগেও দেখা হয়েছে, তো হঠাৎ করে নামাজের পরে আলাদা করে সালাম দেওয়ার কিছু নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি দূর থেকে আসছেন, ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, মসজিদে গেছেন, নামাজের আগে দেখা হয় নাই, নামাজের পরে আপনি যে তাকে আসসালামু আলাইকুম দেখা করে হুজুরের সাথে দেখা করলেন এলাকার ইমাম সাহেব, সেটা ঠিক আছে। কিন্তু অনেক এলাকায় দেখা যায় সালাম ফিরানোর পর মুসল্লিরা একজন একজন করে সবাই ইমাম সাহেবের সাথে হাত মিলায়। এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, তার সাথে সাহাবীরা এইভাবে নামাজের পর আলাদা সালাম মুসাফা করা, এটা তারা করেন নাই। অতএব এটা সুন্নাহ নয়। গায়ের জোরে একজনের জমি আরেকজন জবরদখল করে ভোগ করলে তাদের পরিণতি কি হবে? গায়ের জোরে যারা একজন আরেকজনের জমি দখল করেন, জবরদখল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে 1 বিঘা জমি দখল করার, আত্মসাৎ করার পরিণতি হিসাবে ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন আল্লাহ তাআলা ঝুলায় দিবেন এবং ধসাতে হবে, তাকে ধসাতে থাকা হবে এই জমিন দিয়ে। এটা হবে তার শাস্তি, যে কত খাইতে পারোস দুনিয়া খা। আচ্ছা ভাই, আমরা এই যে জমি জমার মালিক হই, আরেকজনের সম্পদ আত্মসাৎ করে ভাইয়েরটা মেরে দিয়ে, বোনেরটা মেরে দিয়ে, ফুফুরটা মেরে দিয়ে, প্রতিবেশীরটা মেরে দিয়ে, পাশের জমির অনেক মুরব্বীরা দেখবেন জমিতে শুধু আইল ঠেলার কাজে থাকে, আছে না নাই? যতটা কোপ জমিতে দেয় তার চেয়ে বেশি কোপ আইলে দেয়, যে আইলটা ছোট করে নিজের জমিকে বড় করার চেষ্টা করা হয়। এই জমিগুলো আমরা কেউ কবরে নিয়ে যেতে পারবো? এই জমিগুলোর আমরা নিজেদেরকে বলি মালিক। অনেক জায়গায় আপনারা দেখবেন সাইনবোর্ডে লেখা আছে এই জমির প্রকৃত মালিক অমুক। জমির প্রকৃত মালিক কে? আমরা কেউ জমির প্রকৃত মালিক? আপনি মালিক হলে দেখি আপনি এটা কবরে নিয়ে যান তো দেখি আপনার জিনিসটা। আপনি তো সব রেখে কবরে চলে যাবেন, শেষ। এগুলো সব এসে আপনার ছেলে মেয়ে নাতি পুতি অন্যরা দখল করবে। তারাও আবার কিছুদিন ভোগটো করবে, কিছুদিন দেখাশোনা করে টোরে, আবার তারাও রেখে চলে যাবে, তাদের পরে জেনারেশন এসে নেবে। তাহলে এটা কিরকম মালিক হলেন আপনি? আপনি মালিক না, আপনি কেয়ারটেকার। আপনি কি কেয়ারটেকার? একটা বাড়ির যেরকম দারোয়ান থাকে, দারোয়ান বেচারা সব দেখাশোনা করে, তার মনটা ছোট থাকে, আমি তো এটা মালিক না, আমি কেয়ারটেকার, যতদিন পারছি আমি রাখছি, চাকরি শেষ হয়ে গেলে আমাকে বাইর করে দিবে, শেষ, আরেকজন আসবে। ঠিক একইভাবে আমরা যে জমি, আমরা যে বিল্ডিং বাড়ির মালিক বলে নিজেদেরকে দাবি করছি, আমরা এগুলোর মূলত মালিক না, মূলত এগুলোর কেয়ারটেকার। আমি এগুলোর দেখাশোনা করছি, ভোগ করছি, এগুলোর তদারকি করছি। আল্লাহ যে কয়দিন চাকরি রাখেন তো রাখলেন, আল্লাহ যখন চাকরি নট করতে চাইবেন মৌত দিয়ে দিবেন, মরে গেলাম, শেষ হয়ে গেলাম, চলে গেলাম, বাইর হয়ে গেলাম, আর এটা তখন অন্যরা বুঝে নিল। আবার তারা যে কয়দিন আল্লাহর অনুমতি পায় ততদিন ভোগ করে, এরপর তাদেরকে ভাগ করে বাইর করে দেওয়া হয়, আরেকজন এসে মালিক হয়, বা আরেকজন এসে সেটার টেক কেয়ার করে। তাহলে বোঝা গেল আমরা এগুলোর প্রকৃত মালিক না। কিসের জন্য চুরি করবেন? আরেকজনের জমি যে আত্মসাৎ করছেন, কিসের জন্য করবেন? এটা তো আপনার নিজেরও না, আরেকজন এসে ভোগ করবে, তার জন্য আপনি হারাম কাজ করছেন। আল্লাহ আমাদেরকে হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন। অতএব ভাইরা, কারোর জমি ঠেলাঠেলি করবো না, কারোর একটা টাকা মারবো না। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র মুখের দাড়ির নাম নয়,
ইসলাম শুধুমাত্র টুপির নাম নয়, ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয়, এগুলো ইসলামের মূল বিষয়। কিন্তু মনে রাখবেন, মানুষের সম্পদ আত্মসাৎ যদি করেন তো আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। অনেক লোক আছে, হাজী সাহেব, দাড়িওয়ালা সাহেব, টুপিওয়ালা সাহেব, অনেক সাহেব, কিন্তু উনি চোর সাহেব, উনি মানুষের সম্পদ আত্মসাৎকারী সাহেব। তো এই সম্পদের আত্মসাৎকারী সাহেব, উনি ওই হাজী সাহেব গাজী সাহেব হয়ে কোনো 2 পয়সা লাভ হবে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিনা হিসাবে জান্নাত পেতে চাইলে করণীয় কি? বিনা হিসাবে যদি কেউ জান্নাত পেতে চান, তাহলে তার ছোটখাটো কোনো শর্টকাট কোনো ওয়ে আছে যে এটা করলেন আর আপনার কিছু করা লাগবে না, হিসাব ছাড়া আপনি পার হয়ে যাবেন, এরকম কোনো পথ নাই। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে সব শর্টকাট রাস্তা খুঁজি, তো এক্ষেত্রেও চিন্তা করি নামাজ রোজা এত কিছু কে করবে, এত ঝামেলা। এরকম কোনো পথ থাকলে বলে দেন ভাই, যে ডাইরেক্ট ওই কোনা দিয়া আমি দৌড় দিয়া জান্নাতে ঢুকে যাব। এত সহজ না। আপনি নিজের নেক আমল করবেন, ঈমান আমল ঠিক রেখে নেক আমল করতে থাকবেন এবং গুনাহ থেকে বাঁচতে থাকবেন, আল্লাহর ভয় অন্তরে লালন করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কিছু মানুষকে কোনো হিসাব গ্রহণ ছাড়া জান্নাতে দিবেন। আবার কিছু কিছু অপরাধ আছে, যেই অপরাধগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বিশেষ করে যখন আপনি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখবেন, কারোর একটা দোষ পাইছেন বলে বেড়াবেন না, ওইটাকে মার্কেটিং করে বেড়াবেন না, প্রচার করে বেড়াবেন না, লুকাবেন, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষ লুকাবেন। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, বান্দা এই এই অপকর্ম করছিলা, মনে পড়ে? বলবে হ্যাঁ আল্লাহ মনে পড়ে। তো আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, দুনিয়াতে তোমার সেই দোষগুলো ঢেকে রেখেছিলাম, আজকে আমি ঢেকে রাখলাম, মানুষের সামনে প্রকাশ করলাম না, তোমাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহর কাছে এইভাবে ক্ষমা পেতে হলে দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে হবে, তাকওয়া চর্চা করতে হবে। আমরা অনেকে মনে করি যে আমি 2 নম্বর পথগুলো সব খোলা রাখি, আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দেখ। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যা মনে চায় করো। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এইটা শোনার পর বদর যুদ্ধের সাহাবীরা কেউ গুনাহ শুরু করছে এরকম কোন হাদিস আমরা জানি না। কারণ আল্লাহ মাফ করেছেন এটা শুনে তারা আরো ইবাদত শুরু করছে। আমরা হলে তো বলতাম তাহলে তো আর নামাজ কালামের দরকার নাই। আমাদের দেশে এক শ্রেণীর ভণ্ড আছে যারা বলে তাদের নামাজ কালাম লাগে না, তাদের পীর সাহেবের নামাজ কালাম লাগে না, তারা নাকি এগুলার ঊর্ধ্বে উঠে গেছে। আমাদের নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পাও টেনে টেনে নামাজে জামাতের সাথে নামাজ পড়তে গেছেন। আবার কিছু পীর বাংলাদেশে আছে তাদের নাকি নামাজ কালাম আর লাগে না, তারা নাকি এগুলার ঊর্ধ্বে উঠে গেছে। এগুলো যে সাক্ষাৎ শয়তান এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে সেটা বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে যথেষ্ট। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাইলে আমরা দুনিয়াতে তাকওয়া চর্চা করতে হবে, আল্লাহর ভয় অন্তর লালন করতে হবে, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ।